এখন মুসা নবী যে বিয়ে করবেন, মোহরানা আছে নাকি তার কাছে? টাকা নাই, পয়সা নাই, অজানা এলাকা, নতুন এলাকায় আসলেন, এখন মোহরানাটা কেমন হবে? আপনাদের মেয়ের জন্য বিবাহের প্রস্তাব আসলে যেভাবে মোহরানা চাপায়া দেন, 8 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, ছেলেগুলো এত টাকা পাবে কোথায়? এখনকার মুসলিম সমাজে, আমাদের সমাজে বিয়ে শাদীকে কঠিন করা হয়েছে, এই জন্য জেনা ব্যভিচার সহজ হয়ে গিয়েছে। যদি বিয়ে শাদীর সিস্টেমটাকে সহজ করে দেওয়া হতো, তাহলে সমাজের মধ্যে জিনা থাকতো না, জিনা কমে যেত। এবার শোনেন, মোহর তো নাই, তিনি মোহরানা কি দিবেন? তখন শুআয়ব আলাইহিস সালাম শ্বশুর এবার জামাইকে প্রস্তাব দিলেন, ঠিক আছে, আমার মেয়েকে বিয়ের পরে বিয়ের মোহরানা বাবদ আপনি আমার ঘরে 8 বছর কর্মচারী হয়ে থাকবেন। জুড়ে বলেন, কয় বছর? তবে হ্যাঁ, আপনি যদি আরো 2 বছর বাড়াইয়া থাকেন সেটা আরো ভালো। মুসা নবী তখন বললেন, ঠিক আছে, আমি 8 বছর নয় 10 বছর থাকবো। তাহলে বিবাহের মোহরানা হচ্ছে 10 বছর শ্বশুরের বাড়িতে থাকা, শ্বশুরের পশুরূপাল এগুলোর দেখাশোনা করা। তাহলে শ্বশুর তার মেয়ে বিয়ে দেওয়ার সময় জামাইয়ের জন্য মোহরানাটা সহজ করে দিলেন না কঠিন করে দিলেন? আপনারা কি করেন? আমরা আমাদের দেশে ওয়াজ বেশি হয়, আমল হয়। বিয়েকে সহজ করতে পারবেন ইনশাআল্লাহ? আওয়াজ দেখছেন? এখন সহজ করতে পারবেন? সহজ করতে পারবেন? যুবক ভাইদেরকে বলছি, বিয়ে শাদীর সময় মোহরানা ক্যাশ দিয়ে দিবা। যে মেয়ের বাপ মোহরানা বেশি দাবি করবে, ওই বাপের মেয়ে বিয়ে করার দরকার নেই। সোজা কথা বলে দিবেন, আমি সুন্নতি তরিকায় বিয়ে করব, মোহরানা ক্যাশ দিব, আমি যুবক মানুষ, আমি সুন্নত তরিকায় বিয়ে করব। পুষলে দেন, না পুষলে। এইরকম যুবকরা সিদ্ধান্ত নিলে সমাজে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। লজ্জা করে না 25-26 বছরের ছেলেকে 10 লাখ, 20 লাখ, 30 লাখ মোহরানা দেন, 10 টাকাও তো নগদ দেয় না। বিয়েটাকে আপনারা সহজ করেন। আল্লাহর নবী অনেক সাহাবীর বিয়ে পড়িয়েছেন, বলেছেন তোমার কিচ্ছু আছে কিনা? তিনি বললেন না, কিছুই নাই। তিনি তখন বললেন, আল্লাহর নবী তখন বললেন, কোরআন জানো কিনা? বললেন হ্যাঁ। তিনি বললেন, যে মেয়েটাকে বিয়ে করতেছো তোমার স্ত্রী কোরআন জানে না, মোহরানা হবে তুমি বিয়ের পরে তোমার স্ত্রীকে কোরআন শিখায়া দিবা। আল্লাহর রাসূল বিয়েটাকে সহজ করেছেন না কঠিন করেছেন? আমরা কঠিন করব না সহজ করব? পারবো তো? বিয়ে হয়ে গেল, এবার কর্মচারী নয় জামাই আর, জোরে বলেন জামাই আর শ্বশুর 10 বছর থাকলেন। 10 বছর শেষ হওয়ার পরে এই 10 বছরে মুসা নবীর ঘরে 2টা সন্তান হলো। জোরে বলেন কয়টা? 10 বছর শেষ হয়ে গেল, এবার মুসা নবী তার স্ত্রী সন্তান নিয়ে তার নিজের দেশে মিশরে চলে যাবেন। এবার শ্বশুর 10 বছর পরে খুশি হয়ে মেয়ের জামাইকে 1 পাল দুম্বা উপহার দিলেন। সুবহানাল্লাহ। ওই সময়ে 1 পাল দুম্বা দামি জিনিস নাকি খুব অল্প জিনিস? কথা বলেন। 1 পাল দুম্বা উপহার দিলেন, জামাইও খুশি হলেন। এবার তিনি স্ত্রী সন্তান পরিবার নিয়ে 1 পাল দুম্বা নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। পথ যেতে যেতে মিশরের সিনাই উপত্যকার তুর পর্বতমালার কাছে, তুর পাহাড়ের কাছে যাওয়ার পরে কোন বর্ণনা এসেছে তার স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন, প্রসবের সময় হয়ে গেল। কোন রেওয়ায়েতে এসেছে অন্ধকারের কারণে, শীতের কারণে পথ হারিয়ে ফেলেছিলেন। তখন তিনি পাথরের সাথে পাথর ঘষে আগুন জ্বালাবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। হঠাৎ করে দেখলেন দূরে আগুন দেখা যায়। তিনি তখন বললেন, তার পরিবারকে বললেন, তোমরা অপেক্ষা করো, দেখি আমি এই যে দূরে আগুন দেখা যায় সেখান থেকে কোনো আগুন নিয়ে আসতে পারি কিনা, অথবা আমি কোনো পথের সন্ধান পাই কিনা। আশ্চর্যজনক ঘটনা ঘটলো। মুসা নবী এবার আগুনের দিকে যত আগান, আগুন তত পিছনে যায়, তিনি যত সামনে যান, আগুন তত পিছনে যায়। আল্লাহু আকবার। হঠাৎ করে মুসা নবী দেখলেন গাছের সবুজ ডাল বিশিষ্ট সবুজ পাতার উপরে আগুন জ্বলে, কিন্তু গাছের পাতাগুলো পুড়ে না। তিনি অবাক হয়ে গেলেন এই দৃশ্য দেখে। তিনি মনে মনে ভাবলেন, নিশ্চয়ই এখানে কোনো আশ্চর্যজনক কিছু আছে। তিনি কিছুটা ভীত বিহ্বল হয়ে গেলেন। এই সময় হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ আসলো,
হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহ তখন বললেন, মূসা এটা আগুন নয়, আমি তোমার রব তোমাকে ডাকছি। আল্লাহু আকবার। তোমার পায়ের জুতা খুলো, কারণ হলো ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। তুমি এক পবিত্র উপত্যকায় এসেছো। এরপরে আল্লাহ মুসা নবীর উপরে তাওহীদ এবং ইবাদতের অনেক বিধান দিলেন। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, মুসা আমি তোমাকে পয়গাম্বার হিসাবে মনোনীত করলাম, আর আমি তোমাকে যে নবুয়ত দিলাম, নবুয়তের প্রমাণ হিসাবে তোমাকে আজ আমি 2টা মুজিজা দিলাম। জুড়ে বলেন কয়টা? এক নম্বর হলো তোমার হাতে যে লাঠি আছে, এই হাতের লাঠিটা মাটিতে ফেলো। তার হাতের লাঠি যখন মাটিতে ফেললেন তখন সেটা সাপ হয়ে গেল। আল্লাহু আকবার। 2 নম্বর মুজিজা, তুমি তোমার হাতকে বগলের নিচে রাখো। হাত বগলের নিচ থেকে বের করলে, বের করার পরে দেখা গেল সেই হাতের থেকে শুভ্রতা ছড়াচ্ছে, আলো ছড়াচ্ছে। এই 2টা মুজিজা আল্লাহ দিলেন। এরপরে আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘনকারী, তার কাছে দাওয়াত নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়বেন না? মুসা নবী তখন বললেন, আল্লাহ নবুয়তের এই দায়িত্বটা কঠিন, আমার মুখের মধ্যে জড়তা আছে। আপনি আমাকে নবী বানিয়েছেন, সাথে আপনি আমার ভাই হারুনকেও নবী বানায় দেন, কারণ আমার ভাই হারুন স্পষ্টভাষী, সুন্দর ভাষায় কথা বলে, তার বক্তব্য শুনলে মানুষের মন গলে যায়। সুতরাং আমার ভাই হারুনকেও আপনি আমার সাথে নবী বানায় দেন। আল্লাহ বললেন, মূসা আমি তোমার চাওয়া পূরণ করলাম, একসাথে 2 ভাইকে আমি নবী বানিয়ে দিলাম। এবার শুরু হলো মূল ঘটনা। ধৈর্য আছে তো আপনাদের? 2 ভাই মুসা এবং হারুন, 2 ভাই এবার ফেরাউনের কাছে গেলেন। ফেরাউনকে গিয়ে বললেন, ফেরাউন আমরা আল্লাহর তরফ থেকে রাসূল হিসাবে এসেছি। তারা তখন বললেন, রাসূলুম মির রাব্বিল আলামিন, আমরা রবের তরফ থেকে, বিশ্বজাহানের রবের তরফ থেকে রাসূল হিসাবে এসেছি। ফেরাউন সে তখন বললে, রব এটা আবার কোন জিনিস? কারণ ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল, শুধু শাসক নয়, এক পর্যায়ে এসে বলেছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। আসলে ফেরাউনটা খুদা না হুদা? কথা শুনেন, ফালতু কথা বলিয়েন না। আমি কি আমার আলোচনা, এই যে 1 ঘন্টার উপরে আলোচনা করছি, আপনারা কি আমাকে ফালতু কথা বলতে শুনেছেন? আপনারাও বলবেন না। মাহফিলের পবিত্রতা ঠিক রাখবেন। পারবো না ইনশাআল্লাহ? আমি তো কোরআন থেকে শোনাচ্ছি আপনাদের, কোরআনের তাফসীরে কোরআন থেকেই হবে কথা ইনশাআল্লাহ। ফেরাউন বলল, আমি তো মিশরের খোদা, তুমি আবার কোন খোদার দাওয়াত দাও? আমি তো রব, তুমি আবার কোন রবের দাওয়াত দাও? মুসা নবী তখন রবের পরিচয় দিলেন। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। তিনি তখন বলেন, আমি বিশ্বজাহানের প্রতিপালকের দাওয়াত দিচ্ছি, সেই রবের উপর ঈমান আনো, আর তোমার এই অহংকার ছাড়ো, অধ্যত ছাড়ো, আর যে জুলুম করছো জুলুম নির্যাতন ত্যাগ করো। তখন ফেরাউন বলল, আচ্ছা মূসা, তুমি তো 10 বছর মিশরেই ছিল না, কোথায় গেলা? হঠাৎ করে আসলা, এখন আবার নিজেকে নবী বলেও দাবি করলা। তুমি যে নবী এটা কেমনে বিশ্বাস করব? কোনো প্রমাণ আছে কিনা? মুসা নবী বললেন, হ্যাঁ অবশ্যই প্রমাণ আছে, আমাকে আল্লাহ মুজিজা দিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন। ফেরাউন বলল, আচ্ছা দেখাও তো কি মুজিজা। আচ্ছা বলেন তো, একজন মানুষ বগলের নিচে হাত ঢুকায়া হাত বের করলো আর হাত থেকে আলো ছড়ালো, বিষয়টা কি স্বাভাবিক না অস্বাভাবিক? মুসা নবী দেখালেন, ফেরাউন তো অবাক। এরপরে মুসা নবী হাত থেকে লাঠি ফেললেন, সেটা কি হয়ে গেল?
ফেরাউনের তো ক্ষমতা টিকায় রাখা দরকার। ফেরাউন তখন বলল, মূসা তুমি তো 10 বছরে ভালোই জাদু শিখেছো, তুমি তো খুব সাংঘাতিক জাদুকর হয়ে গেছো, তুমি যে জাদু দেখিয়েছো এর চাইতে আরো ভালো জাদু আমার সাম্রাজ্যের বিখ্যাত জাদুকরেরা দেখাতে পারে। মূসা নবী বললেন, না এটা জাদু নয়, এটা মুজিজা। এই মুজিজা আমাকে দিয়েছেন কে? ফেরাউন বলল, না এগুলো মুজিজা নয়, এগুলো জাদু। ফেরাউন এবার তার জাদুকরদেরকে ডেকে আনলো, বলল, দেখো মূসা তোমার চাইতে ভালো জাদু আমার জাদুকররা দেখাতে পারে। ফেরাউনের জাদুকরদের হাতে রশি ছিল, রশি তারা মাটিতে ফেললো। আসলে জাদু হচ্ছে এক প্রকার ভেলকি, ওই রশিগুলো সাপ হয়ে নড়াচড়া আরম্ভ করলো। মূসা নবীকে আল্লাহ বললেন, মূসা তুমি কোনো চিন্তা করো না, তোমার হাতের লাঠিটা একটু ফেলো। মূসা নবী লাঠিটা ফেললেন, বিরাট সাইজের একটা সাপ হয়ে ওই যে জাদুকরেরা রশি ফেলেছিল সাপ হয়েছিল সবগুলাকে ছোবল দিয়ে দিয়ে গিলে ফেললো। আল্লাহু আকবার। ফেরাউনের সাম্রাজ্যের বিখ্যাত জাদুকরেরা ভয় পেয়ে গেল। তারা তখন বলল, ও ফেরাউন এগুলো কোনো জাদু নয়, কারণ আমরা হলাম গোটা পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর, আমাদের জাদুর কাছে সবার জাদু এসে হেরে যায়, আমাদের জাদু দিয়ে আমরা মোকাবেলা করতে পারলাম না, এটা কোনো জাদু নয়, এটা হলো মুজিজা। তখন তারা সেখানেই বলল, এগুলো আসলে আল্লাহর দেওয়া অলৌকিক ক্ষমতা, সুতরাং আমরা আর গুমরাহিতে পড়ে থাকতে চাই না। সেই জায়গাতে জাদুকরেরা ঈমান আনার ঘোষণা দিয়ে দিল। ফেরাউন বলল, এই জাদুকরেরা এত বড় সাহস তোমাদের, এর পরিণতি কি হবে জানো? তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো, শুলে চড়াবো। ইমানদাররা যখন ঈমান আনে, ঈমানের কারণে সাহস বেড়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? তখন ফেরাউনের সামনে জাদুকরেরা বলছে, ফেরাউন তোর যা মন চায় তাই কর, আমাদের জান নিতে পারবি, আমাদের থেকে ঈমান নিতে পারবি না। আল্লাহু আকবার। এখান থেকে শিখতে হবে, প্রকৃত খাঁটি ইমানদারেরা কখনো ফেরাউনি চরিত্রের মানুষদের হুমকি ধামকিতে ভয় করে না, বরং ইমানদারেরা যতদিন বেঁচে থাকে সিংহের মতো মাথা উঁচু করে বেঁচে থাকে। আমরা যারা ঈমান এনেছি আমরা কাউকে ভয় করি না, আমরা কেবল একজনকে ভয় করি। পুরুষের মতো জবাব দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। ফেরাউন তখন গদি টিকানোর জন্য বলল, আসলে মূসা 10 বছর কোন জায়গায় গিয়ে বিখ্যাত কোন জাদুকরের কাছ থেকে জাদু শিখেছে। জাদুকরেরা তখন বলল, যে যে পেশায় থাকে ওই পেশার সকল খবর তার কাছে আছে না নাই? যেমন দেখেন, আমরা দ্বীনের খেদমত করছি, এই লাইনে কারা বড় বড় আলেম, বড় বড় আলেমদের নাম আমরা জানি কি জানি না? সকল বড় বড় আলেমদের নাম আমাদের জানা আছে। আবার আমাদের আকাবির আসলাফ যারা ছিলেন তাদের জীবনেও আমাদের কম বেশ জানা আছে যে যে লাইনের মানুষ। তখন জাদুকরেরা বলল, ফেরাউন মূসা যদি কারো কাছ থেকে জাদু শিখতো তো ওই উস্তাদের খবর আমাদের কাছেও থাকতো। আসলে বর্তমান জামানার বিখ্যাত জাদুকর হলাম আমরা, জাদু শিখলে তো আমাদের থেকেই শিখতে, এটা আসলে জাদু না। ফেরাউন তখন বলল, আমার মুখের উপরে কোনো কথা বলো না। সে তখন জুলুম নির্যাতন বাড়াই দিল। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ফেরাউন বনি ইসরাইলের ইমানদারদের উপরে এবং বহু ইমানদারদের উপরে নির্যাতন চালালেও মূসা নবীর উপরে এবং তার ভাই হারুন আলাইহিস সালামের উপরে কেন নির্যাতন করলো না? কারণ ফেরাউন মনে মনে জানতো দুই ভাই আসলেই নবী, আর নবীর বিরুদ্ধে অ্যাকশনে গেলেই তার উপরে যে মুসিবত আসবে মনে মনে সে জানতো কি জানতো না? এদিকে ঘটনা আরেকটা ঘটে গেল, বলবো? ফেরাউনের স্ত্রী আসিয়া, তার কাছেই খবর চলে গেল, আসিয়াও তখন ঈমান আনলেন। সুবহানাল্লাহ। এবার ফেরাউনের কানে এই খবর চলে গেল। ফেরাউন গিয়ে বলল, প্রিয়তমা স্ত্রী আমার, আমি তোমাকে বড় ভালোবাসি, তুমি যে মূসার উপরে ঈমান আনলা কামটা কি ঠিক করছো? আসো আমরা স্বামী স্ত্রী আপোষ করে ফেলি, তোমার সাথে আমি ঝামেলা করব না, তুমি মূসার ঈমান ছেড়ে দাও, মূসার রবের উপর ঈমান ছেড়ে দাও, তুমি তোমার স্বামী ফেরাউনকে সমর্থন করো। আসিয়া তখন বললেন, আমি এতদিন পরে আমার রবকে চিনেছি জেনেছি, সুতরাং আমার স্বামী ফেরাউন জীবন যদি চলেও যায় ঈমান আমি ছেড়ে দিতে পারবো না। আজকের মাহফিলে মহিলারা আছে না?
মহিলাদের অবদান ইসলামে কম না বেশি? সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আপনারা না মহিলারা? সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছেন আপনারা না মহিলারা? মহিলারা দেখেন, আসিয়া পুণ্যবতী নারী, পুণ্যবতী মহিলা। ফেরাউন তখন তার ক্ষমতার জন্য নিজের স্ত্রীর উপরেও নির্যাতন আরম্ভ করলো। ফেরাউনের চরিত্রের লোকেরা নিজের ক্ষমতার জন্য নিজের আশেপাশের লোকদের উপরে অত্যাচার চালাতে দ্বিধাবোধ করে না। তারা তাদের ক্ষমতার জন্য নিজের লোককেও কুরবানি দিতে জানে। এই জন্য দেখবেন বর্তমান দুনিয়ার ফেরাউনের চরিত্রের লোকেরা তারা তাদের নিজের স্বার্থের জন্য ব্যবহারের পরে ওই লোকদেরকে টিস্যুর মতো আবার ছুঁড়ে ফেলে দেয়। এগুলো হলো ফেরাউনি চরিত্রের এগুলো হলো ফেরাউনি চরিত্রের নমুনা। ফেরাউন এবার তার স্ত্রীকে বলল, আসিয়া সময় আছে, ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো। লম্বা ঘটনা। ফেরাউন তার স্ত্রীর উপরে নানাবিধ নির্যাতন চালালো। এক পর্যায়ে আসিয়াকেও সে হত্যা করলো। আসিয়া শহীদ হয়ে গেলেন। ওইদিকে ফেরাউন ঈমানদারদের উপরে জুলুম চালালো, নির্যাতন চালালো। সিরাজগঞ্জের মুসলমানরা ইমানের জন্য, দ্বীনের জন্য ঘর বাড়ি ছেড়ে দিয়ে মাঝে মাঝে উদ্বাস্তুর মতো জীবন যাপন করা, ইমানের জন্য জেল জুলুম নির্যাতনের সম্মুখীন হওয়া, এটা নতুন কোনো বিষয় নয়। যত যুগে ফেরাউন ছিল, সকল যুগে ইমানদারেরা ফেরাউনদের এই রকম জুলুমের সম্মুখীন হয়েছিল। জুলুম নির্যাতন আরম্ভ হলো। মুসা নবী এবং তার ভাই হারুন আলাইহিমুস সালাম, দুই ভাই ফেরাউনকে দাওয়াত দেওয়ার পরে একটানা 20 বছর পর্যন্ত আল্লাহ ফেরাউনকে সময় দিয়েছেন। 20 বছর পর্যন্ত সে অবর্ণনীয় নির্যাতন চালিয়েছে। জুড়ে বলেন কত বছর? আরো জুড়ে বলেন। শেষ ভালো যার, সব ভালো। আপনাদেরকে একদম ফিনিশিং এ নিয়ে আসছি, এখন মনোযোগ দিয়ে শুনতে হবে। এখন আমি জানি অনেকের মনের ভিতরে এই প্রশ্ন ঢেউ খেলছে যে হুজুর, আল্লাহ তো চাইলে এই ফেরাউনকে প্রথম দিনই সাইজ করতে পারতেন না? কথা বলছেন না কেন? তো আল্লাহ 20 বছর পরে কেন সাইজ করছেন? উত্তরটা কি বলবো? কারণ হলো দুইটা। কয়টা কারণ? এক নম্বর কারণ হলো, যারা ঈমান এনেছে এরা কি সত্যিকারের ঈমানদার কিনা, অর্থাৎ ভালো পরিবেশে ঈমানের কথা বলে আর দ্বীন বিরোধীদের নির্যাতনে ঈমানের প্রতি কতটা অবিচল ইস্তেকামত থাকতে পারে, এটা যাচাই করার জন্য ফেরাউনি চরিত্রদেরকে আল্লাহ দাঁড় করান যুগে যুগে, যে ফেরাউনদের সামনে কারা ঈমানের পরীক্ষা দিতে পারে। কথা বুঝতে পেরেছেন? দুই নম্বর কারণ হলো, আল্লাহ তাআলা তার একটা সুন্নত হলো, তিনি কাউকে শাস্তি দেওয়ার আগে সুযোগ দেন। কি দেন? কয়টা কথা বলছি মনে আছে তো? এক নাম্বার, ফেরাউনকে কি আল্লাহ প্রথম দিনে থাপ্পড় দিয়ে শেষ করতে পারতেন না? কথা কর না কেন, পারতেন কিনা? শেষ করলেন না। যারা ঈমান এনেছে, মুসা নবীকে যারা বলেছে আমরা ঈমানদার, কি জাতের ঈমানদার? ফেরাউনের মায়ের খাইলে, ফেরাউনের রিমান্ডে গেলে ঈমানের উপরে থাকে নাকি মুনাফিক হয়ে যায়, এটা যাচাই করার জন্য আল্লাহ ফেরাউনের চরিত্র দাঁড় করান। আর দুই নম্বর হলো, যতই জালেম হোক কাউকে আল্লাহ ধ্বংস করেন না, এর আগে আল্লাহ সুযোগ দেন। ধ্বংস করার আগে কি দেন? এরকম ফেরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছেন। 20 বছর সুযোগ পেয়েও ফেরাউন ভালো হলো না। তার চূড়ান্ত পরিণতির আগে সে আবারও মানুষ হত্যা আরম্ভ করলো এবং ইবাদত গৃহতে হামলা চালালো, দ্বীনি বিভিন্ন মজলিসের মধ্যে গন্ডগোল লাগালো। বর্তমান জামানায় ফেরাউন নামে কেউ নাই, কিন্তু ফেরাউনের মতো দ্বীনি মজলিসগুলোতে, ভালো ভালো কাজগুলোতে বাধা বিঘ্নতা সৃষ্টি করে যারা, এই যুগের নব্য ফেরাউন হলো তারা। দেখবেন ভালো ভালো কাজ, একটা মাহফিলই ধরেন হবে একটা ভালো কাজ, এই মাহফিলের জন্য ছেলেপেলেরা হাঁটতে হাঁটতে অমুকের তমুকের কাছে যেতে যেতে পারমিশন নিতে নিতে জুতার তলা ক্ষয় হইয়া যায়। বেশি কথা বললাম না, আবহাওয়া ভালো না, আকলমান লোকদেরকে ইশারা দিলেই চলে। এই জন্য দিনের পথে বাধা সৃষ্টি করা, এগুলো ভালো মানুষের স্বভাব না, ফেরাউনি স্বভাব। আস্তে বলবেন না, জুড়ে বলেন কি স্বভাব। এই রকম করে যখন ফেরাউন সীমা ছাড়ায় গেল, আল্লাহ
আল্লাহর কাছে মুসা নবী বললেন, আল্লাহ আমার এই মজলুম উম্মতকে তুমি বাঁচাও, হেফাজত করো। মুসা নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ বললেন, মুসা তার একটু আরেকটা সুযোগ দেই, কিছু সুযোগ আরো দেই। মুসা নবীকে আল্লাহ বললেন যাও ফেরাউনকে বলো যেন সে মানুষের উপর আর জুলুম না করে, যেন সে ঈমান আনে, নইলে আমি গজব পাঠাতে থাকবো। এক এক করে কত রকমের গজব আসছে শুনেন, কত রকমের গজব আসছে শুনেন। মুসা নবী গিয়ে বললেন, আল্লাহ বলেছেন তুমি তোমার এই জুলুম নির্যাতন বন্ধ না করলে, ঈমান না আনলে আল্লাহ দুর্ভিক্ষ পাঠাবেন। সেইটা কর্ণপাত করলো না। আল্লাহ তাআলা এমন এক দুর্ভিক্ষ দিলেন, ফসলের মাঠের সব ফসল নষ্ট হয়ে গেল। এখন ফসলের মাসে যদি সকল ফসল নষ্ট হয়ে যায়, তখন দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? সংকট দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল। তখন ফেরাউন ভাবলো, হায় 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 কি যে হয়ে গেল, মুসার কথাই তো সত্য হয়ে গেল। ফেরাউন এবার মুসা নবীকে দাওয়াত করলো, দাওয়াত করে বলল, মুসা তুমি তোমার রবের কাছে দোয়া করো তিনি যেন গজবটা উঠায় নেন। গজব যদি তিনি উঠায় আনেন তাহলে আমি ভালো হয়ে যাব, আমি জুলুম বন্ধ করব, আমিও ভালো হয়ে যাব, ঈমান আনবো। মুসা নবী দোয়া করলেন, আল্লাহ গজব উঠায় নিলেন, কিন্তু ফেরাউন পরিবর্তন হলো না। দেখা গেল যেই লাউ সেই জায়গায় থাকলো। এখন বলেন তো আল্লাহ তাআলা সুদিন দেওয়ার পরে আবার দুর্দিন দিতে পারেন কিনা? ফসলের মাঠে আবার ফসল। ফেরাউন তার নীতি পরিবর্তন না করার কারণে এবার ঝড় তুফানের মাধ্যমে বিরাট একটা বন্যা দিলেন কে? সব ফসল আবার শেষ, আবার দুর্ভিক্ষ। ফেরাউন তখন মুসা নবীকে আবার ডাকলো, ডেকে বলল, তোমার রবকে বলো এই গজব যেন তিনি উঠান, এবার আমি ভালো হয়ে যাব। কিন্তু পরের বারও সে ভালো হলো না। 3 নম্বরে আল্লাহ পঙ্গপালের গজব পাঠালেন। পঙ্গপাল এসে সব ধ্বংস করে দিল। এরপরে আবার সে মুসা নবীকে বলল, মুসা নবী দোয়া করলেন, এরপরেও সে পরিবর্তন হলো না। 4 নম্বরে এবার আল্লাহ উকুনের গজব দিলেন। উকুন বুঝেন তো আপনারা? দেখা গেল উকুন গোটা শরীরে কামড়ায়। এখন ফেরাউন আর তার বংশের সব জালেমগুলো খালি এমনি এমনি করে, শান্তি নাই, কামরানি আর চুলকানি। বলল, মুসা অশান্তি লাগে, আমরা তো এই রকম চলতে পারবো না, তোমার রবকে বলো গজবটা উঠায় নিলে এবার সত্যি আমরা ভালো হয়ে যাব। দেখেন আল্লাহ তাআলা কত সুযোগ দিলেন। মুসা নবী দোয়া করলেন, উকুনের গজব উঠে গেল কিন্তু ভালো হলো না। এরপরে আল্লাহ তাআলা ব্যাঙের গজব পাঠালেন। দেখা যায় হাড়ি পাতিল ডেকচিতে ভাতের তালায়, ভাতের ডেগে, তরকারির ডেকে দেখছি সব জায়গায়, বালতির মধ্যে, পানির পাত্রে, সব জায়গায় ব্যাঙ আর ব্যাঙ। রাতের বেলা ঘুমালে দেখা যায় নাকে মুখে গোটা শরীরের উপরে ব্যাঙের লাফানি। এই ব্যাঙের গজবে পড়ার পরে মুসা নবীকে আবার ডেকে আনলো, বললো এবার দোয়া করো আমরা ভালো হয়ে যাব, আর এমন করব না। মুসা নবী দোয়া করলেন, গজব উঠে গেল। কিন্তু ফেরাউন তার নীতির পরিবর্তন করলো না। রক্তের গজব আসলো। পানির গ্লাসে পানি রক্ত হয়ে যায়, পানির পাত্রে পানি রক্ত হয়ে যায়, বালতিতে রক্ত, চতুর্দিকে রক্ত। সবাই ভয় পেয়ে গেল। ফেরাউন মুসা নবীকে ডাকলো, বলল এবার তুমি বলো আল্লাহ যেন গজব উঠান, ভালো হয়ে যাব। দেখেন ফেরাউনকে আল্লাহ সুযোগ দিয়েছেন, কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তারপরেও নীতির পরিবর্তন ঘটালো না। এবার আল্লাহ তাআলা প্লেগ নামে একটা মহামারী দিলেন। মহামারী বুঝেন তো আপনারা? এই যে 2-3 বছর আগে করোনা ছিল, কি ছিল না? এক গজবে গোটা পৃথিবীর মানুষ ভয় পেয়ে গিয়েছে। প্লেগ মহামারী দেওয়া হলো। একদিনে ফেরাউনের সাম্রাজ্যের 70,000 জালিম মারা গেল। জুড়ে বলেন কত হাজার? জানের ভয় সবারই আছে না নাই? ফেরাউন তখন সাথে সাথে মুসা নবীকে আনলো। ওই যে আমরা বাংলায় বলি চাচা আপন প্রাণ। বললো, মুসা তুমি তোমার রবকে বলো তাড়াতাড়ি গজব উঠাতে, আমি কিন্তু এখন ভালো হয়ে যাব, আর আমি এমন করব না। কত সুযোগ আল্লাহ দিলেন, এই গজব উঠানো হলো। কিন্তু ফেরাউন এত খারাপ যেইলাম। এবার আল্লাহ বললেন, ও আমার নবী মুসা, সুযোগ দেওয়া শেষ, এবার আমি অ্যাকশন আরম্ভ করব। শুনতেছেন তো আপনারা? অ্যাকশন আরম্ভ করব। 20 বছর সুযোগ দিলাম, পরিবর্তন হলো না। তুমি তোমার উম্মতকে নিয়ে মিশর থেকে রওনা করো, মিশর থেকে হিজরত করো। মুসা নবী এবার তার উম্মত নিয়ে মিশর থেকে হিজরত আরম্ভ করলেন। পথ চলতে 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 লোহিত সাগরের কিনারে চলে গেলেন। সাগর তারা কেমনে পাড়ি দিবেন? উদ্দেশ্য গন্তব্য ছিল ফিলিস্তিন, শামে তারা যাবেন। সাগর কেমনে পাড়ি
দিবেন চিন্তা করছেন, ওইদিকে এই খবর চলে গেল ফেরাউনের কানে। ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে রওনা করলো, মুসা নবী এবং তার উম্মতকে একেবারে শেষ করে ফেলবে। এইদিকে মুসা নবীর উম্মত সাগরের পাড়ে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন কিছু একটা হয় কিনা, কেমনে পার হব। ওইদিকে ফেরাউনের বাহিনী একেবারে কাছাকাছি চলে আসলো। তারা পিছনে তাকায় দেখে ফেরাউনের বাহিনী। মুসা নবীর উম্মত তখন বললেন, মুসা কোথায় নিয়ে আসলে? সামনে সাগর, সামনে গেলেও মরণ, পিছনে ফেরাউনের বাহিনী, পিছনে গেলেও মরণ, এখন আমরা যাব কোন দিকে? মুসা নবী বললেন, আমার উম্মত হতাশ হয় না, কারণ ইমানদার কোনোদিনও হতাশ হতে পারে। চতুর্দিকে বিপদ, চতুর্দিকে অন্ধকারে নেমে আসবে, মনে হচ্ছে যেন জালিমদের অন্ধকার থেকে মুমিনরা আলোর দিশা পাবে না, এমনটা ভাবা যাবে না, কারণ অন্ধকারের মধ্যেও আলো দিনে দেখায় দিবেন তিনি কি? মুসা নবী তখন বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয় আমার উম্মত ভীত সন্ত্রস্ত হয় না, ভয় পেও না, আমাদের সাথে আছেন কে? আল্লাহ খুশি হয়ে গেলেন, সাগরের মাঝখান দিয়ে রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। মুসা নবী তার উম্মত নিয়ে সাগর পাস হলেন। ওইদিকে ফেরাউন ও তার বাহিনী নিয়ে ওই রাস্তা দিয়ে এবার চলা আরম্ভ করলো। আর মুসা নবীর উম্মত সাগর পাড়ি দেওয়ার পর মুসা নবীকে বলছে, মুসা সাগর পাড়ি দিয়াও মনে হয় বাঁচব না, ফেরাউনও তো এই পথ ধরে চলে আসতেছে। মুসা নবী বললেন, আসতে দাও, একটু পরেই দেখবা গজব কেমনে আরম্ভ হয়। পানির ওপর নাম হলো জীবন, কিন্তু ফেরাউনের জন্য হয়েছে পানির ওপর নাম। যারা ফেরাউনি চরিত্র নিজেদের মধ্যে ডেভেলপ করে মানুষের উপর জুলুম করে আর ভাবে আমার তো ক্ষমতা আর ক্ষমতা সব আমার হাতে, কে আমাকে শেষ করবে? কেউ শেষ করা লাগবে না। আল্লাহ যখন চাইবেন, আল্লাহ দুর্বল কিছু দিয়ে শেষ করতে পারবেন কিনা? পানি হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ, এটা আল্লাহর সৈনিক। কারণ পানি হুকুম মানে কার? সব সৃষ্টি যার হুকুম মানে তিনি কি? ফেরাউন তার বাহিনী নিয়ে যখন একেবারে সাগরের মাঝখানে চলে আসলো, রাস্তাটাকে আল্লাহ ভ্যানিশ করে দিলেন, শেষ করে দিলেন। এবার ফেরাউন আর তার সৈন্যবাহিনীকে লোহিত সাগরের মাঝখানে পানিতে নাকানে চুবানে যিনি খাওয়াচ্ছেন তিনি কি? ফেরাউন দেখে জান যায় যায় অবস্থা। ফেরাউন তখন বলে, আল্লাহ আমি ভালো হয়ে গেছি, আমারে তুমি বাঁচাও, আমি ভালো হয়ে গিয়েছি। ফেরাউন তখন বলল, শোনেন আল্লাহ কোরআনে সূরা ইউনূসে কি বলেছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সাগরে যখন ডুবে ডুবে যায় অবস্থা, তখন বলে আল্লাহ, বনি ইসরাইল যার উপর ঈমান এনেছে আমিও তোমার উপর ঈমান আনলাম, আমি তো ভালো হয়ে গেছি, মুসলমান। আল্লাহ তখন বললেন, আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল-আন, এখন তোর সময় হয়েছে, ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এর আগে তুই সন্ত্রাসী ছিলে, সুযোগ আগে ছিল। তওবা কবুল হয়, কিন্তু দুই সময় আসলে তওবা আর কবুল হয় না। কয়টা সময়? মৃত্যুর সময় চলে আসলে তওবা করলে কবুল হয় না। আর আরেকটা সময় হলো যখন কিয়ামতের দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তখন তওবা করলে তওবা কবুল হবে না। ফেরাউনও তওবা করেছিল, কিন্তু সঠিক সময়ে তওবা করে নাই, এই জন্য তার তওবা কবুল হয় নাই। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা মনে মনে ভাবে, যা গুনাহ করার কইরা ফেলি, মরার আগে আমি তওবা করে ফেলবো। এখন মনে হচ্ছে বিষয়টা এমন, আপনি কোন দিন মরবেন আপনি সেটা জানেন? কথা কর না কেন? তো কোন দিন মরবেন সেটা তো জানেন না। কই হুজুর যদি দেখি দান যায় যায় অবস্থা, তখন পরে ফেলবো আমি আস্তাগফিরুল্লাহ, তখন তওবা করে ফেলবো। এই রকম তওবা কবুল হইলে আপনার তওবার আগে ফেরাউনের তওবা কবুল হইতো। ইমানদারের অভ্যাস হলো, আল্লাহ কোরআনে বলেছেন, ইমানদার যখনই ভুল করে সাথে সাথে তওবা করে, দেরি করে না, কারণ মানুষ তার মৃত্যুর খবর জানে না। এই তো সেই ফেরাউন, এত অহংকার, এত ক্ষমতা, সব কিছু যদি শেষ করে দিলেন তিনি কি? আসতে বলবেন না, জুড়ে বলেন তিনি কি? এরপরের আয়াতে আল্লাহ কি বললেন শুনেন। আল্লাহ বললেন,
আল্লাহ তাআলা বললেন, ও ফেরাউন শোন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে তোরে আমি একবারে শেষ করব না, হ্যাঁ তোর প্রাণ কেড়ে নিব, কিন্তু তোর বাদান, তোর শরীরটাকে আমি সংরক্ষণ করে রাখবো কিয়ামত পর্যন্ত, যাতে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসা সকল ফেরাউনরা ফেরাউনির চরিত্রের কি পরিণতি হয় এটা যেন তারা তোরে দেখে জানতে পারে। ফেরাউনের বদন, বদন আরবি শব্দ, বদন মানে হলো দেহ। ফেরাউনের দেহটা মমি করা অবস্থায় এখনো নাই না আছে? যদি বলেন আছে না নাই?